হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে এই যে সকাল সকাল মাম্মাম সোনাকে এখন রেডি করছি। মাম্মাম তো এখন সকালেই স্কুল। তো যাই হোক, মাম্মামকে খাইয়ে টাইয়ে নিয়েছি, নিয়ে এখন রেডি করিয়ে দিচ্ছি। মাম্মাম তার মধ্যে খাওয়ানোর পরে পটিতেও গেছিলো। যেই খাইয়ে নিয়েছি রেডি করাবো, দেখি পটি বলতে পেয়েছে। তারপর পটি টটি করে সেই যে আবার ওকে আমি রেডি করে দিচ্ছি। দিয়ে আর এই যে চুল বাঁধার সময় ও ক্যামেরাটা যে অন রয়েছে ও দেখতে পাচ্ছে, ও সেটাই আর কি দেখছে বারবার। আমি বলছি মাথাটা সোজা করো, চুল বাঁধলে নাহলে ট্যারা ব্যাকা হবে। ও কিছুতেই করছে না। তারপরে মাথায় পড়েছে চুলে জট প্রচণ্ড। তো যাই হোক, ওকে এখন আমি চুল বেঁধে দিচ্ছি। আর আজকে যাবে মাম্মাম সোনা ওর দিদিভাইয়ের সঙ্গে, কারণ ওর বাপি আজকে ভোর ভোর বেরিয়ে গেছে, অনেক দূরে গেছে, তার কারণে। আর সকালে আমার একদম টাইম হয় না, তার জন্য বড় মেয়েই দিতে যাবে। তো এখন অনেক কাজ বাকি আছে, স্নান পুজো সব কিছু। তার মধ্যে বড় মেয়ে যাবে পিকনিকে। ও ওকে একটু খাবারটা করে দিতে হবে, তার কারণে। আর যে সোনাইকে এখন রুমাল টুপি বেঁধে দিচ্ছে, কারণ বাইরে ঠান্ডা, তার কারণে। আর ও ঠিক দেখো, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরার দিকেই তাকিয়ে আছে, ওর নজরটা শুধু ক্যামেরার দিকে। তো চলো, আবার মাম্মাম সোনা আবার আমাকে তার আগে বলছে যে মাম্মি আমার টিফিনটা। আমি বলছি হ্যাঁ এনে দিচ্ছি। আর যেই ঢুকবো তখন বলছে মাম্মি দেখো আমাকে দেখা যাচ্ছে, আঙুল দিয়ে দেখাচ্ছে। আমি বলছি হ্যাঁ, ক্যামেরা চলছে? বলছে হ্যাঁ। তো তারপরে এই যে টিফিনটা ভরে দিচ্ছি। ওর আজকে স্যান্ডউইচ ছিল, তো স্যান্ডউইচ তো ও খায় না, তো ওই বলাই আছে, তাই ও ওকে বলেছিল রুটির কিছু করলেই হবে, পাউরুটির। তো ওই জন্য ওকে আজকে জ্যাম পাউরুটি দিয়েছি। তো যাই হোক, রেডি হয়ে গেছে মাম্মাম সোনা পুরো। আমি বলছি এখানে দাঁড়াও, দিদিভাইয়ের হয়ে যাক, তারপরে আজকে দিদিভাইয়ের সঙ্গে যাবে, তার কারণে ওকে বলেও দিয়েছি। ও আনন্দ লাগছে। ওর বাপির সঙ্গে গেলে স্কুটিতে যায়, আর আজকে দিদিভাইয়ের সঙ্গে যাবে, তাই বললাম একটু আগে আগে নিয়ে বেরিয়ে যা। তো চলো, ওর দিদিভাই এই যে পরিয়ে দিল পামশুটা, কারণ আমি নিচে বসতে খুব কষ্ট হয়, মানে নিচে বসতে পারি না একদম সকাল সকাল, তার কারণে। তো চলো, মাম্মামকে দিয়ে এসে ও আবার রেডি হয়ে বেরোবে পিকনিকে। তো এই যে এখন দেখো বেরিয়ে যাচ্ছে বড় মেয়ে, কারণ হচ্ছে গিয়ে ওর বোনকে দিয়ে এসে ওরও রেডি করে যেতে হবে। ওর কিন্তু স্নান টান সবই হয়ে গেছে বড় মেয়ের, দিয়েই তারপর বোনকে দিতে আছে। বলছে যে আমাকে যেহেতু পিকনিকে তাড়াতাড়ি যেতে হবে, তার জন্য। তো ওকে দিয়ে এসেই ও খেয়ে টেয়ে নিয়েছে, নিয়েই বেরিয়ে গেল। দেখো, এই যে চলে যাচ্ছে, সেই আসবে 8টা কটার সময়, কারণ ওর বাপি ওই একবারে তখন আসবে, ওকে নিয়ে বন্ধুদের বাড়ি থেকে নিয়ে বাড়ি আসবে। আমি বললাম সাবধানে থাকিস, তাই বললাম। তো তারপরে এই যে এখন আমি স্নান টান করে এসে পুজো দিচ্ছি, কারণ ওর দেরি হয়ে যাবে, খাবে, তার জন্য ওকে চা ফা রুটি টুটি করে দিলাম। ও খেলো, খেয়ে দেওয়া বেরিয়ে যাওয়ার পরে আমি এই এখন পুজো দিচ্ছি। স্নান হয়ে গেছে আমার। তো চলো, পুজো টুজো কমপ্লিট করে নিয়ে এবার আমরা খাবো। আমাদের পেট ওজন না করলে হবে না, আমারও খিদে পেয়ে গেছে, মেজো মেয়েরও খিদে পেয়ে গেছে। তো চলো, আর সকালে ঘুম থেকে উঠেই তো বাসি জামা কাপড় চেঞ্জ করে তারপরে আমি খাবারটা করি। তো যাই হোক, এই দেখো চা ছাকা ছিল, মানে চা করে রাখা ছিল। চাটা এখন না কড়া হয়ে গেছে, খাওয়া যাবে না, একটু দুধ দিয়ে তারপর ফুটিয়ে আমি খাবো। আর এই যে মেয়ে বললো কলা দাও, আর আমি বললাম বাটার টোস্ট খাবি? বলছে না, জ্যাম দিয়েই খাবো, ভুনু যেটা খায় সেটা। ও ভালোবাসে জ্যাম, তাই জন্য বড় দেখেই শিশি একটা এনে রেখেছে। তো চলো বন্ধুরা, আর মাম্মামকে নেওয়ার জন্য দেখো আনার জন্য রেডি হয়ে গেলাম। তো অনেক কাজকর্ম করে নিলাম, করে নিয়েই এখন দুজন মিলে যাচ্ছি। ওকে রেখে দেওয়া যাবে না, কারণ বড় মেয়ে থাকলে মেজো মেয়েকে রেখে যেতে পারিনি, বড্ড বদমাশি করবে একা থাকলে, তার কারণে। তারপরে দেখে নিলাম দরজাটা ঠিকঠাক দিয়েছি কিনা, এই যে বেরিয়ে গেছি। তো চলো, মামামকে এনে নিয়ে আসি গিয়ে। তো এই যে দুজন মিলে যাচ্ছি, বাইরে খুব রোদ বন্ধুরা, জানো না, প্রচণ্ড পরিমাণে রোদ। আর ওর জামাটা গোটানো ছিল, আমি ঠিক করে নিই। চলো যাই। আর এই যে বাড়িতে এখন এসে গেছি। তো পরে তখন আর ভিডিওটা করতে পারিনি, আর বলবো না, সুইচ অফ হয়ে গেছিলো ফোন। এসে চার্জে বসিয়েছি, অনেকক্ষণ পরেই এসে ক্যামেরা করছি, কারণ মামামের স্কুলের জামা কাপড় কেচেও মেলে দিয়েছি, এদের স্নানও হয়ে গেছে। তো এখন এই দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ গোবিন্দভোগের চাল আর মুসুর ডাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাত আছে খানিকটা, বড় মেয়ে নেই, অত রান্নার চাপ নেই। 1 প্যাকেট দুধ জাল দিয়ে রাখলাম, রাত্রে যদি খাওয়ায়। আর এদিকে আলু ভাজা করেছি, আর কালকেকারের ভাতটা আমি খেয়ে নেবো, আর ওদের 2 বোনের জন্য ফেনা ভাত করে দিচ্ছি, ডিম সিদ্ধ আর আলু ভাজা, একদম খেয়ে নেবে 2 বোনে।
আর বড় মেয়ে থাকলে একটু রান্না-বান্নার ঝামেলা থাকে, একবারে করে নিই। তাই ভাবলাম ভাত যে কালে আছে ওদের মতন করে দিই, রাত্রে রান্না করব তাই। তো চলো খাওয়া-দাওয়া করে নিই। নিয়ে তারপরে আবার আমার বাকি কাজ করতে হবে। কাজের আর কি শেষ আছে? কাজের শেষ নেই। তো এই যে গরম, গরম ভাত বললাম, "আয় খেয়ে নে, ডাকছি।" আর আমি ওই ভাতটা খাবো। একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ না হলে হবে না তাই। তো চলো খাওয়া-দাওয়া করে নিই। তো এখন সব্বাইকে শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে সোনাইকে চুল-টুল বেঁধে রেডি করিয়ে দিয়েছি। দিয়ে সন্ধ্যাবাতি তো আগেই দেওয়া হয়ে গেছে। তারপরে এখন চলে এসেছি দুধ জাল দিতে। ২ বোনে দুধ খাবে। আমি বলছি, "তোরা দুজনে দুধ আর বিস্কুট খেয়ে নে। কোনো আজকে ঝামেলা করবি না। আবার একটু বসে নেবো, পরে আমায় রান্না করতে হবে।" আর বড়মশাই এখনও আসেনি। এখন কটা বাজে? ৬টা এরকম বাজে, ৬:৩০ মতন বাজে। তো এই যে বিস্কুটগুলো আমার মা এনেছিল, অনেক দিন আগেই পড়ে রয়েছে। তাই ভাবলাম এই বিস্কুটগুলো খেয়ে নে তো, তোদের মনে থাকে না। আর এই যে আমি মুড়ি এখন নিয়ে নিচ্ছি। মুড়ি যখন নিচ্ছি তখন দেখি কৌটোতে কম। তা ভাবলাম ঢালবো, থাক পরে গিয়ে ঢেলে নেবো, আগে খেয়ে নিই। তারপরে এই যে প্যাকেটের মধ্যে চানাচুর ছিল, এবার ঢেলে নিচ্ছি চানাচুর। চলো মুড়ি দিয়ে আর চানাচুর দিয়ে খাবো। আর চা করলাম না, আজকে একা একা খাবো। চা করে খেতে ইচ্ছা করছে না। বড়মাসি থাকলে ভালো লাগে, বা মেয়ে থাকলেও একটু চা খায় তো বড় মেয়ে, তার জন্য। তো এখন চলো, আর মেজো মেয়েকে দিয়ে নিই। এই দেখো দুধ বিস্কুট খাবে ২ বোনে, আর আমি মুড়ি খাবো। আর খেয়ে নিই একটু বসে, তারপর রান্না। এই যে এখন চলে এসেছি, ৯:৩০ মতন বাজে। তো রান্না আর করতে বারণ করে দিল, ফোন করে বলছে, "তুমি রান্না করেছো?" আমি না, করতে যাবো। তখন ৮টা মতন বাজে। তখন বলছে, "না করতে হবে না, আমি রুটি তড়কা নিয়ে আসি।" তো রুটি আর তড়কা নিয়ে এসছে। আর পনিরের নিয়ে এসছে, কী বলে ওটা? পনিরের কী বলে ওটা আমি ঠিক জানি না, ওই কিমা টাইপের যাই হোক নিয়ে এসছে। তো চলো এই খাওয়া-দাওয়া হবে আজকে। রুটি আর একটু দুধ জাল দিয়ে নেবো। দুধ আছে, দুধ দিয়ে হয়ে যাবে। আর বাসন মাজতে দেবে না বলে এই জন্য আবার দেখো কাগজের প্লেট ওইখান থেকেই দেয়, যেখানে এই যে এই তড়কা রুটি-ফুটি নিয়ে আসে, তো নিয়ে এসছে চেয়ে। তো এই দেখো এটা পনিরের আছে, আর ওটা তড়কা আছে। আর দুধ জাল দিয়ে দিচ্ছি, হয়ে যাবে রাতের খাবার। ভালোই লাগে বেশ এরকম মাঝের মধ্যে খেতে। আর শীতকালে রুটি খেতে ভালো লাগে না, তার কারণে। তো ফোন করে আগে বলেছিল বলে রান্না করতে হলো না, তাই আমি আর ভাবলাম থাক তাহলে আমি বসেই থাকি। পরে যখন রুটি আনবে তখন ক্যামেরাটা করে একটু দেখিয়ে নেবো। তো এই হচ্ছে মানে আজকের খাওয়া-দাওয়া সন্ধ্যের। আর এদিকে ২ বোনে ঝগড়া করছিল কী নিয়ে, আমি বলছি ক্যামেরা করছি, বলে ক্যামেরা করবে না। আমি বলছি, "না দেখুক বন্ধুরা, একটু ঝগড়া করিস।" তো চলো বন্ধুরা খাওয়া-দাওয়া করবো। এই দেখো ৯:৩০ বাজে। একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি এখন খেয়ে নিই, যেহেতু মামামের স্কুল তো। সকাল, সকাল স্কুল থাকলে এই হয়। তো চলো খাওয়া-দাওয়া করে নিই। নিয়ে তারপরে আবার হচ্ছে গিয়ে বাসন-টাসন আজকে মাজার নেই সেরকম, ২-১টাই পড়বে। তো চলো টাটা। আর মেয়ে খুব আজকে কষ্ট হয়ে গেছে, পিকনিক করে লাফালাফি করেছে, শুয়ে আছে। চলো গুড নাইট সবাইকে, টাটা।